ভাই বুবুল, আরে রবিন, কেমন আছিস ভাই? ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি, কিন্তু তুই আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে কাজ করছিস? হ্যাঁ, আমি এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডে কাজ করি। আর তোর কোম্পানি মানে? হ্যাঁ, পাগল নাকি? এটা তোর কোম্পানি কি হতে পারে? আর তোকে তো কোনোদিন দেখেই নি এখানে। আরে হ্যাঁ ভাই, এটা আমারই কোম্পানি। আসলে আমার আরো অনেক কোম্পানি আছে, সেখানে আমাকে সময় দিতে হয়, তো আমি ঠিকঠাক সবসময় সব জায়গায় যেতে পারি না। তো আজকে ফ্রি ছিলাম, ভাবলাম এখানে একটু ঘুরে যাই, দেখি কি চলছে না চলছে। অ্যাকচুয়ালি ম্যানেজারই সবকিছু সামলায়, বুঝলি? ও আচ্ছা, এটা তাহলে তোর কোম্পানি? হ্যাঁ রে ভাই, এটা আমারই কোম্পানি, কিন্তু তুই আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে কাজ করছিস আর এটা আমি জানতামই না। যাকে ছাড়, এখন এভাবে রোদে দাঁড়াস না, তুই আমার সাথে ভিতরে চল, গিয়ে চা খেয়ে আয়। আরে না না না, পাগল আছিস নাকি? ভেতর কত বড় লোক আছে, তোর সঙ্গে গেলে লোক খারাপ বলবে যে সিকিউরিটি গার্ডের সাথে ওটা বসা। আরে তুই পাগল, এটা আমার কোম্পানি, এখানে কে কি বলবে আমাকে? তুই চল, চা খেয়ে তারপর আসবি, চল। আর দেখ, তুই বেশি বুঝে গেছিস। আগে তুই আমার সব কথা শুনে চলতিস, এখন কোম্পানির মালিক হয়ে গেছি বলে যা মনে করি তাই করবি। দেখ, তুই ভেতরে যা, আমি তোর সঙ্গে পরে দেখা করবো। আর যা, ভেতরে গিয়ে নিজের কাজটা সার। আর আমাদের বন্ধুত্ব তো সারাজীবন থেকেই যাবে, এখানে বাইরে ঘাটে দেখা করে নেবো আমরা প্রতিদিন। আচ্ছা ছাড়, তোকে বোঝানোই বেকার, চল। আর শোন, ভেতরে কাউকে বলবি না যে আমি তোর বন্ধু। কেন? কারণ আমি চাই না তোকে ভেতরে অপমান করবো। আর সবাই বলবে বুবুলের বন্ধু এক সিকিউরিটি গার্ড, আর সেটা আমি শুনতে চাই না। আর শোন, ভেতরে কাউকে বলবি না, ঠিক আছে? যেটা বলেছি সেটা মাথায় রাখবি। যা, ওই কাজগুলো সেরে নে। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে দেখা করছি। চাবি? বুবুল আসার আগে চাবি তখন ছিল না এখানে। এটা নিশ্চয় বুবুলেরই কাজ। তার সেই কিছু না কিছু ফেলে যাওয়ার অভ্যাসটা কোনো গেল না। যাই, গিয়ে দিয়ে আসি। হ্যাঁ না, তোর ওগুলো আগে দেখো, তারপরে বলো। বুবুল, এনে ভাই চাবি, তুই নিচে ফেলে এসেছিলি, নে ধর। 2 টাকার সিকিউরিটি গার্ড, তোর সাহস কি করে হলো? তুই স্যারের নাম ধরে ডাকছিস? শ্রুতি, এটা কেমন ব্যাপার? তুমি ওকে চড় মারলে কেন? আরে স্যার, ও একটা সিকিউরিটি গার্ড হয়ে ওর বিবেক নেই কাকে কিভাবে সম্মান করতে হয়? আরে আপনি একটা বস, আর আপনার নাম ধরে ডাকছে, তাই জন্য আমি উচিত শিক্ষাই দিয়েছি। আর যা করেছি বেশ করেছি। আচ্ছা, তোমার নাম ধরে ডেকেছে বলে তুমি ওকে চড় মারবে? আর আমার নাম ধরেই তো ডেকেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তোমাকে অপমান করেছে। দেখুন স্যার, ও যেটা ডিজার্ভ করে আমি সেটাই করেছি। আর তাছাড়াও ও লিমিট ক্রস করছিল। ও বোধহয় ভুলে গেছিল যে ওর জায়গাটা কোথায়। ও তো মাথায় উঠে নাচছিল। আরে ও বসের নাম ধরে ডাকছে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। হয়তো আসার সময় আপনি ওর কোনো কথার জবাব দিয়ে দিয়েছিলেন, তাই হয়তো আত্মীয় ভাবা শুরু করে দিয়েছে, ওই জন্য এসে নাম ধরে ডাকছে। দেখুন স্যার, আমি চড় মেরেছি না, ঠিক করেছি। এ তোর শিক্ষা হয়ে যাবে, আর নেক্সট টাইম এতটা সাহসও পাবে না। ওই নাম বল আমার। বুবুল, থাক না। বল বল, বুবুল কেমন আছিস বল। বুবুল, কেমন আছিস? চলো চড় মারো ওকে, দেখো, মেরে দেখো দেখি আমার সামনে। স্যার, হোয়াট আর ইউ ডুইং? স্যার, সামনে ক্লায়েন্ট বসে আছে, আর আপনি সিকিউরিটি গার্ডকে মাথায় কেন তুলছেন? দেখুন, আমি আপনার ম্যানেজার হই, তো আমি আপনার সাপোর্টেই কথা বলছি না। আর ভুল কথাই বললাম, ঠিকই তো বলছি। আর আপনি এনাদের সামনে ওকে মাথায় তুলছেন, বলছেন যে আপনার নাম ধরে ডাকতে। কেন করছেন এগুলো? এক্স্যাক্টলি শ্রুতি, আমি এটাই বলছি। সামনে এতগুলো ক্লায়েন্ট বসে আছে আর তুমি তাদের সামনে ওকে অপমান করছো, তার মানে তুমি জানো ওকে? হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে জানি যে এটাকে 2 টাকার একটা সিকিউরিটি গার্ড, আর ওর যোগ্যতাও কতটা। দেখুন স্যার, আমি খুব ভালো করে জানি এদের সঙ্গে বেশি কথা বললে না এরা গায়ে চিপকাতে আসে। আর যার জন্য আমি সবাইকেই বলে দিই, এদের মতো মানুষদের থেকে একটু দূরে থাকাই ভালো। আর আপনাকেও ভালোর জন্যই বলছি, এদেরকেও তো মাথায় তুলবেন না, এরা কিন্তু মাথায় উঠে নাচতে শুরু করে দেবে। তুমি জানো কে হয় আমার? আরে সিকিউরিটি গার্ড আবার কে হবে? হ্যাঁ সত্যি, এটা তুমিও জানো যে সিকিউরিটি গার্ড। তাহলে তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করবে? হ্যাঁ, শুধু সিকিউরিটি গার্ড নয়, ও আমার ছোটবেলার বন্ধু। আর বন্ধুদের ভিতরে না কোনো রকম কোনো স্ট্যান্ডার্ড দেখা যায় না, বন্ধুদের ভিতরে কোনো বাউন্ডারি থাকে না। ও আমার ছোটবেলার বন্ধু, আর ও আমার নাম ধরে বারবার ডাকতে পারে। শুধু নাম ধরে ডাকে, ও আমার চাইলে কিস্তিও মারতে পারে। বন্ধুদের ভিতরে এগুলো চলে, তাই ও আমার নাম ধরে ডেকেছে। কিন্তু তুমি ওকে চড় মারলে কিভাবে? আর এই যে বলছো না যে আমি কোম্পানির মালিক, এই সেই, সিকিউরিটি গার্ড, ওর সাথে বন্ধুত্ব রাখা উচিত না? আরে আমি সব কিছু হয়েছি না 10 বছরের মধ্যে। 10 বছর আগে না আমি একজন বেকারই ছিলাম, আমি একজন গরিব ছেলেই ছিলাম। আর তো এখনই না ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল। আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি, একসাথে চলেছি, ফিরেছি, ঘুরেছি, খেলা করেছি, একসাথে সব কিছু করেছি। আজকে তুমি আমার সামনে ওকে অপমান করছো। নেক্সট টাইম যেন আর এই ভুলটা কখনো না হয়। তুমি আমাকে যতটা সম্মান করো, ওকেও ততটাই সম্মান করবে। ও যে আমার বন্ধু বলে শুধু সম্মান করবে তা নয়, ও একজন মানুষ। আর মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়
সেটা তোমার জানা উচিত। স্যার, এটা আপনার ছোটবেলাকার বন্ধু, তো আমি কি করে জানবো, তাই না? আর আপনি নিজেকে দেখুন, আপনি বস, আরও একটা 2 টাকার সিকিউরিটি গার্ড, তো আকাশ পাতাল তফাৎ আছে। আর যদিও আপনার বন্ধু হয়ে থাকে তো সেটা ছোটবেলাকার বন্ধু, এখনকার তো নয় না। তো ছাড়ুন না এসব বন্ধু। আর অ্যাজ আ ম্যানেজার আমি আপনাকে না একটা সাজেশন দিতে পারি, এই বন্ধুত্ব ওসব কিছুই হয় না। আপনি এক কাজ করুন, ওর সাথে কথা বলি বন্ধ করে দিন। কেননা আপনার একটা রেপুটেশন আছে না, সেটা একবার ভাবুন। কোথায় আপনি আর কোথায় ও সিকিউরিটি গার্ড, আর কোথায় বস। আর আজকে আপনার সামনে ক্লায়েন্ট বসে আছে, তো ওনারাও দেখছেন যে আপনি একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে এত ভদ্রভাবে কথা বলছেন, তো বুঝতে পারছেন আপনার মান সম্মানটা কোথায় যাচ্ছেন। যদি এখন কোনো বাইরের লোক এসে এটা দেখে যেরকম বসের সঙ্গে সিকিউরিটি গার্ডের এত ঘনিষ্ঠ ফ্রেন্ডশিপ, তো আপনার রেপুটেশনটা পুরো নষ্ট হয়ে যাবে। স্যার, আমি আপনার কথা ভেবে এত কিছু করছি। আর তাছাড়াও যদি ওকে আমি মেরে থাকি, তো ওর থেকে আমি সিনিয়র হই না, তো ওকে ভালো বোঝানোর জন্য নিশ্চয় গায়ে হাত তুলেছিলাম, কোনটা ঠিক কোনটা ভুল, বা কোন জিনিসটা করলে আর 5 জনের ভালো লাগতে পারে, তো সেগুলোই শিখিয়েছি না। আর আমার তো মনে হয় না যে আমি কোনো ভুল করেছি বলে। আমি আবারও বলছি শ্রুতি, ও আমার বন্ধু, আর আমি রেপুটেশনের চিন্তা করি না। বন্ধুত্বের মধ্যে না মানুষ রেপুটেশন দেখে না। এখানে আমার ক্লায়েন্টরা বসে আছে, বাইরে স্টাফ আছে, সামনে তুমি আছো, সবার সামনে কেন, আমি হাজারো মানুষের সামনে বলতে রাজি আছি ও আমার বন্ধু। তো তোমার ওকে অপমান করার কোনো অধিকার নেই। আর আমার তো মনে হচ্ছে তুমি কখনো ভালো ম্যানেজারই হতে পারলে না। আমি কখনো আশাই করিনি যে এমন একজন মানুষ আমার কোম্পানি কন্ট্রোল করবে। যদি আগে জানতাম তোমাকে কখনো জবে রাখতাম না। যাই হোক, এতদিন আমি জানতাম না, এতদিন দেখিনি, তাই বুঝতে পারিনি তুমি কেমন মানুষ। বাট আজকে যখন সামনে থেকে দেখেছি, এরপর আমি আর এই ভুল করতে চাই না। আমার কোম্পানিতে আমি এমন একজন ম্যানেজার কখনোই রাখতে চাইবো না। তুমি এক কাজ করো, তোমার সবকিছু নাও আর বেরিয়ে যাও এখান থেকে। আর বুবুল থাক না, তুই শান্ত হ। আজকের অনেকদিন পর আমাদের দেখা হয়েছে, আজকের আনন্দের দিন। আমি মানছি ম্যাডাম ভুল করেছে, আর ম্যাডাম আপনারও ভুলেছে আমার গায়ে হাত তোলাটা। আর আমি কি পাগল এসে মধ্যে ওর নাম নিয়ে রাখবো, সেটা আপনার শোনা দরকার ছিল আগে। তুই চুপ কর, তোকে সবাই গাইতে বলেছি আমি। দেখ, আর একটাও কথা বলবি না, যেটা আমি বলবো সেটা হবে। তুই আমার কোম্পানিতে এখন থেকে আর সিকিউরিটি গার্ডে কাজ করবি না। এখন থেকে আমার কোম্পানিতে আমার সাথে কাজ করবি, সবকিছু তুই দেখাশোনা করবি, ঠিক আছে? যেটা বলছিস সেটা শোন, আর একবার আমার উপরে কথা বলবি না। চুপচাপ যা ওখানে বস। আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলবি আমি সেটাই করবো। সত্যি ক্ষমা চাও ওর কাছে। কি বললাম সরি বলো ওকে। সরি। এবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, শুধুমাত্র ওর কথাতে। নেক্সট টাইম যেন আর কখনো এমন ভুল না হয়। যাও ওখানে এখান থেকে। আর তুই চুপচাপ বসো ওখানে, কি হচ্ছে সব দেখ, শিখে নে।